চিংড়ি মাছ আমি একটু শক্ত করে ভেজে নেব। শক্ত করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখেন কলা শিম, রসুন পেঁয়াজ দিয়েছি, দিয়ে কুচি 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 করে নিয়েছি কলা শিম। আমি আপনাদের কলা শিম দেখাবো কীরকম কলা শিম বলে, কাকে বলে। লবণ হলুদ দিলাম, কাঁচামরিচ দিয়েছি এর সঙ্গে, কেটে এই যে কাঁচামরিচ কেটে দিয়েছি, আঁচছি। এবার আমি শুকনো মরিচের গুঁড়া দেবো হাফ চামচ। এই যে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ। হাফ বাটি পরিমাণে জল দিলাম, দিয়ে 3 মিনিট ঢেকে দেবো। এই কলা শিম কাটতে গেলে খুব কষ্ট হয়ে যায়, কারণ কলা শিমের ভিতরে একটা পর্দা থাকে, সে পর্দা ফেলে দিয়ে কেটে নিতে হয়। এই দেখেন, এই ধরছে, দেখছেন ছোটো ছোটোগুলো নিলে বেশি কষ্ট করতে হয় না। এর ফলে অনেক সময় শক্ত পর্দাটা থাকে না। আমি একদম খুব ছোটো ছোটো জালিতেই নিয়েছি। আর বড় হয়ে আছে সেগুলো দেখলে আপনাকে কীভাবে দেখাবো। ওই তো গাছে তো রৌদ্র, খুব রৌদ্র তাপে দেখানো যাচ্ছে না। এই গাছের ভিতরে ওপরে উঠেছে। এই কলা শিম খেতে কিন্তু ভালো লাগে, কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুব সুন্দর লাগে খেতে। দেখেন 3 মিনিট পরে আমি কিন্তু উঠেছিলাম, উঠিয়ে দেখেন এই ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন চিংড়ি দিয়ে কলা শিম। আর আমি তো আপনাদের ভালোভাবে রোজই কলা শিম দেখাতে পারিনি। আর এতে আছে ভাজা মশলা, শাহি জিরা আর গোলমরিচ অল্প একটু দিয়ে দিয়েছি। দেখেন ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন।